লাভ করতে পারবো না। কিন্তু এদের মধ্যে সমস্ত জড় বাসনা থেকে মুক্ত তত্ত্বজ্ঞানী বাস্তবিকই শুদ্ধ ভগবত ভক্তে পরিণত হন। এই চার শ্রেণীর মধ্যে যিনি পূর্ণ জ্ঞানবান সে এবং সেই সঙ্গে ভক্তিপরায়ণ ভগবান বলেছেন যে তিনি ভক্তিপরায়ণ ভগবান বলছেন যে তিনি সর্বশ্রেষ্ঠ। জ্ঞানীর অন্বেষণ করার ফলে মানুষ উপলব্ধি করতে পারে যে জড় দেহটি থেকে আত্মা ভিন্ন এবং এই তত্ত্বানুসন্ধানের পথে উত্তরোত্তর উন্নতি লাভ করার মাধ্যমে নিরাকার ব্রহ্ম পরমাত্মার জ্ঞান উপলব্ধি করা যায়। পূর্ণরূপে শুদ্ধ হওয়ার পর নিজেকে ভগবানের নিত্য দাস রূপে উপলব্ধি করা যায়। সুতরাং শুদ্ধ ভক্তদের সঙ্গ লাভ করার ফলে আর্ত অর্থাৎ জিজ্ঞাসু ও জ্ঞানী সকলেই শুদ্ধ হয়ে যান। কাদের সঙ্গ লাভ করার ফলে? শুদ্ধ ভক্তদের সঙ্গ লাভ করার ফলে সব রকমের ভক্তরাই শুদ্ধ হতে পারে। কিন্তু যে মানুষ প্রাথমিক সাধনা অবস্থায় ভগবান সম্পর্কে পূর্ণ জ্ঞান সম্পন্ন এবং সেই সঙ্গে ভক্তিপরায়ণ তিনি ভগবানের অতিশয় প্রিয়। যে মানুষ প্রাথমিক সাধনা অবস্থায় প্রথমেই তার ভক্তি জীবন তার প্রথম অবস্থায় সাধনা অবস্থায় মানে প্রথম শুরুতেই অতিশয় ভগবান সম্পর্কে পূর্ণ জ্ঞান সম্পন্ন এবং সেই সঙ্গে ভক্তিপরায়ণ প্রথম অবস্থায় যিনি আছেন তিনি ভগবানের অতিশয় প্রিয় এবং তাড়াতাড়ি তিনি ভগবানের কৃপা লাভ করতে পারেন। যিনি ভগবানের অপ্রাকৃত তত্ত্ব সম্পর্কে শুদ্ধ জ্ঞানে অধিষ্ঠিত ভক্তিযোগের পথে তিনি এমনই সুরক্ষিত যে জড় জগতের কোনো কলুষই তাকে স্পর্শ করতে পারে না। অর্থাৎ ভগবানের অপ্রাকৃত তত্ত্ব সম্পর্কে শুদ্ধ জ্ঞানে অধিষ্ঠিত। অপ্রাকৃত স্তরটা খুবই গভীর এবং গুরুত্বপূর্ণ। এটা জড় চেতনায় আমরা যখন আচ্ছাদিত থাকি তখন অপ্রাকৃত চেতনা আমাদের পক্ষে লাভ করা সম্ভব নয়। যারা অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত হয়েছেন এবং শুদ্ধ ভক্ত যারা এই শুদ্ধ ভক্তের সঙ্গ করার ফলে মুহূর্তের মধ্যে কিন্তু আমরা ওই স্তরে ওই চেতনা সম্পন্ন হতে পারবো। তাই শাস্ত্রে বলেছে সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লবামাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। অতএব আমরা সাধু সঙ্গ করব আর অসাধু সঙ্গ থেকে দূরে থাকবো। ত্যাগ মানে এরকম তাদেরকেও সম্মান করব। এই সঙ্গে আমি বলতে চাই মহাপ্রভু মায়াবাদী সন্ন্যাসীদের সঙ্গ যদিও করতেন না, তিনি শুধু ভক্ত সঙ্গে থাকতেন, তবুও তিনি মায়াবাদী সন্ন্যাসীদের সম্মান প্রদর্শন করতেন। এইটা আমাদের মনে রাখতে হবে। আমরা তাদেরও যারা অসাধু সঙ্গ বা অবৈষ্ণব তার আমরা অন্তত সম্মান প্রদর্শন করতে পারি, তাদের সম্মান দিতে পারি সব দিক দিয়ে, কিন্তু প্রকৃত সঙ্গ আমরা সাধু সঙ্গই করি। এইটা হচ্ছে আসল কথা। কারণ তারা যেন কোনো মনোকষ্ট কোনো পায়, তাহলে কি হবে? তাহলে আমাদের মতন যারা আপনারা আছেন শুদ্ধ ভক্ত তাদেরকে আকর্ষণ করবেন। আর চৈতন্য মহাপ্রভু বা প্রভুপাদ এটাই পেয়েছেন যে